गांजा माफिया का पर्दाफाश, 47 किलो गांजा और 42 लाख कैश बरामद। আজকে দুপুরবেলা নাগাদ আমাদের মেমোরি পুলিশের একটা টিম এবং এসওজি টিম, ডিস্ট্রিক্ট এসওজি টিম ওদের ম্যানুয়াল এবং টেকনিক্যাল কিছু ইনপুটস এবং সোর্সের মাধ্যমে 1 নম্বর ওয়ার্ড মেমোরি মিউনিসিপ্যালিটির ক্রিস্টি পাড়া সেখানে একটা বাড়িতে আমরা রেড করি এবং সেই বাড়িতে হিউজ পরিমাণ প্রায় 47 কিলো মতো ক্যানাবিস গাঁজা আমাদের ওখান থেকে পাওয়া যায় এবং হিউজ পরিমাণ ক্যাশ পাওয়া যায় প্রায় 41 লাখ টাকা। পরবর্তীকালে এসডিপিও সদস্যদের নেতৃত্বে পুরো জিনিসটাকে সিজ করা হয়। যেহেতু হিউজ পরিমাণ ক্যাশ ছিল, আমরা ব্যাংক অফ বরোদাকে একটা রিকুইজিশন করি এবং সেখান থেকে কাউন্টিং মেশিন আসে এবং তাদের এক্সপার্টরা আসে এবং তাদের উপস্থিতিতে পুরো ক্যাশটা কাউন্টিং করা হয় এবং সিজার করা হয় প্রপার প্রসিডিওর মেনে। जी हाँ, मेमारी में एक घर में छुपा था जबरदस्त मादक पदार्थ और लाखों का पैसा। पुलिस ने गुप्त सूचना के आधार पर जब मारा छापा तो घर के अंदर से मिले बंकर और उसमें रखा हुआ था ढेर सारा पैसा। जी हाँ, आपने बिल्कुल सही सुना। पुलिस ने जब बंकर खोला तो हैरान रह गई। काले रंग के बैग में था सजा हुआ लाखों का कैश। लेकिन सिर्फ पैसा नहीं, घर से मिला 47 किलो से ज्यादा गांजा जो छुपाया गया था बकरियों के बाड़े और बंकर के नीचे। पुलिस ने तुरंत बैंकों को सूचित किया और पैसों की गिनती के लिए मशीन मंगाए। इस दौरान 42 लाख रुपए और 47 किलो गांजा बरामद किया गया। गांजा माफिया के इस नेटवर्क का खुलासा हुआ है, जहां जिले भर में गांजा की तस्करी हो रही थी। पुलिस ने आरोपी को गिरफ्तार कर लिया है और अब जांच जारी है कि इस गैंग में और कौन कौन शामिल है। मेमारी पुलिस की इस बड़ी कार्रवाई में मिले लाखों रुपए और मादक पदार्थ जो पहले भी कई बार जिले में तस्करी के लिए भेजे गए थे। क्या ये सिर्फ एक शुरुआत है? पूरी जांच और अगले बड़े खुलासे के लिए जुड़े रहिए हमारे साथ। ब्यूरो रिपोर्ट, सुपर न्यूज 24। আজকে দুপুরবেলা নাগাদ আমাদের মেমোরি পুলিশের একটা টিম এবং এসওজি টিম, ডিস্ট্রিক্ট এসওজি টিম ওদের ম্যানুয়াল এবং টেকনিক্যাল কিছু ইনপুটস এবং সোর্সের মাধ্যমে 1 নম্বর ওয়ার্ড মেমোরি মিউনিসিপ্যালিটির ক্রিস্টি পাড়া সেখানে একটা বাড়িতে আমরা রেড করি এবং সেই বাড়িতে হিউজ পরিমাণ প্রায় 47 কিলো মতো ক্যানাবিস গাঁজা আমাদের ওখান থেকে পাওয়া যায় এবং হিউজ পরিমাণ ক্যাশ পাওয়া যায় প্রায় 41 লাখ টাকা। পরবর্তীকালে এসডিপিও সদস্যদের নেতৃত্বে পুরো জিনিসটাকে সিজ করা হয়। যেহেতু হিউজ পরিমাণ ক্যাশ ছিল, আমরা ব্যাংক অফ বরোদাকে একটা রিকুইজিশন করি এবং সেখান থেকে কাউন্টিং মেশিন আসে এবং তাদের এক্সপার্টরা আসে এবং তাদের উপস্থিতিতে পুরো ক্যাশটা কাউন্টিং করা হয় এবং সিজার করা হয় প্রপার প্রসিডিওর মেনে। আর যে গাঁজা যেটা ছিল তার মধ্যে আমরা সেটা ওখানে সঙ্গীতা সাহানি, যার এক্সক্লুসিভ পজিশন থেকে এই পুরো গাঁজাটা আমরা পাই এবং সেখানে বেশ কিছু ওরা ছোট কিছু পুড়িয়া ছিল, কিছু বড় পুড়িয়া ছিল এবং কিছু 1 কিলোর প্যাকেট করা ছিল। ওর কাছ থেকে জিজ্ঞাসাবাদে ও কনফেস করে এবং ওর কাছ থেকে জানা যায় যে বড় পুড়িয়া যেগুলো ছিল ওগুলো প্রায় 100 টাকা করে বিক্রি করতো এবং যেগুলো ছোট পুড়িয়া ছিল সেগুলো 50 টাকা করে বিক্রি করতো। এবং আমরা প্রাথমিক তদন্ত এটা পাওয়া যাচ্ছে যে এই হিউজ পরিমাণ যেটা ক্যাশ রয়েছে ওর কাছে আরো ক্যানাবিস ছিল এবং তার সেল প্রসিড হিসেবে এই টাকাটা আমরা ওখান থেকে সিজার করেছি। আমরা আরো এনকোয়ারিতে জানতে পেরেছি যে এর আগে এর যে মা ছিল এই মহিলা সঙ্গীতা সাহানির, লালপরি সাহানি, তাকেও এর আগে এনডিপিএস কেস করা হয়েছিল এবং সেও এই ব্যবসার সঙ্গে আগে যুক্ত ছিল। তো আমরা আশা করছি আমাদের তদন্ত চলবে এবং আরো যদি কেউ এর সঙ্গে জড়িত আছে বা আরো যদি কোথাও আরো কিছু ক্যানাবিস স্টোর করা আছে আমরা আশা করছি এবং হোপফুল যে আমরা খুব সহজে সেগুলোও আমরা তদন্ত করে সেগুলোকে আমরা সিজ করতে পারবো। ওইখানেই ছিল, যে ঘরে আমরা রেড করি সেখানেই আমরা এই সেল প্রসিড টাকাগুলো ওখানেই পাই। আমরা বেসমেন্টের মধ্যে লুকোনো ছিল, সমস্ত কিছুই লুকোনো ছিল। আমরা সবই আমরা ওখানে মানে বেশ রীতিমতো প্রায় আমাদের 2-2.5-3 ঘন্টা ধরে আমাদেরকে সার্চ সিজার করে ওখানে সমস্ত কিছু বার করতে হয়েছে। আমরা প্রাথমিক তদন্ত সেটাই পাচ্ছি, কারণ ও কনফেস করেছে যে পূজাগুলো ওরা এই টাকায় বিক্রি করতো এবং আমরা ওটা কনফেস করেছে ওর কাছে আরো ক্যানাবিস ছিল যেগুলো ওরা বিক্রি করেছে। আমরা প্রাথমিক তদন্ত সেটাই পাচ্ছি। আমাদের আশঙ্কা সেটাই যে এরা বিভিন্ন জায়গায় হয়তো ছড়াতো। আমরা আরেকটু তদন্ত এগোলে আমরা সেটা বলতে পারবো, মনে হচ্ছে, আমরা তাই আশা করছি। 47 lakhs অলমোস্ট ক্রোডস এর উপর হবে মোটামুটি 47 কেজি
47 কেজি রয়েছে 3-4 লাখ। 15 lakhs. সেটা আমরা তো ওদেরকে ইন্টারভিউশনের পর আমরা পিসি নিয়ে আসবো, পিসি নেওয়ার পর আমরা এটা বলতে পারবো। হ্যাঁ, বাড়িতেই আমরা খোঁজ করছি, সম্ভবত মানে ওর মায়ের বাড়ির আর কারো আছে আমরা জানি না। যেহেতু এর মায়ের সঙ্গে যুক্ত আমরা জানতে পারলাম, তো আমরা আশঙ্কা করছি, আমরা দেখি, আমরা খোঁজ করছি এটা। স্যার আগে ছবিটা করে নিই মাথাটা। এইখান থেকে Bank of what? এখন ওটা তো হ্যাশ ভ্যালু না পাবো, তারপর তো ওটাকে